হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। আজকে আমরা নিয়ে আসলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ব্লগ। আমরা পিকনিক খাবো, সেজন্য হাঁস কিনছিলাম। হাঁস আয়না বাসা রাখার পরেই হাঁস ছুটে গিয়ে পুকুরে এখন খেলতেছে। অনেক চেষ্টা করতেছি হাঁসগুলো ধরার, তারপরে তো সবাই মিলে যাচ্ছে হাঁস ধরতে। এবার ওবার থেকে আমরা চাক মারতেছি, কিন্তু হাঁস তো ধরাই দিতেছে না। হাঁসটা খুবই চালাক ছিল আমার দেবর, ও ধরার চেষ্টা করছিল কিন্তু ধরতে পারে না। অনেক কষ্ট হয়েছে আমাদের হাঁসটা ধরতে। তারপরও হাল ছাড়িনি, পিকনিক খাবো বলে কথা। এদিক দিয়ে হাঁস ধরতে গিয়ে আমার যা পড়ে গেছে, অন্যদিকে তো হাঁসটা দেখেন কি আনন্দে সুখে শান্তিতে পুকুরে ভাসতেছে। তারপরে সিয়াম চাক মারতেছে হাঁসটাকে ধরার জন্য, পারে নাই, কি করবে। তারপরেও ডিসিশন নিল নেমে এটাকে ধরবে। তারপরে ও পুকুরে নেমে গেল হাঁসটাকে ধরার জন্য। অনেক কষ্ট হয়েছে, তারপর হাঁসটা ধরতে পেরেছে। ও যখন হাঁসটাকে ধরতে গেছে, হাঁসটার কাছাকাছি গেছে, ঠিক তখনই হাঁসটা ডুব দিয়ে অন্য কোণে চলে গেছে। এভাবে যখন হাঁসটা হরে নিয়ে গেছে, তারপর আমরা হাঁসটাকে ধরে ফেলছি। পিকনিক খাবো যতটা না মজা হয়েছে, তার থেকে বেশি মজা হয়েছে হাঁসটাকে ধরতে গিয়ে। আবার দেখেন ওই পাশে চলে গেছে হাঁসটা ধরতে, তাও ঠিক আবার ডুব দিয়ে চলে এসেছে। হাঁসটাকে আর ধরা গেল না। তারপরে কোনা দিয়ে আবার চলে আসছে, এখান থেকে এখন শ্যাম হাঁসটা ধরবে। এই তো হাঁসটা এখন ধরে ফেলেছে। হাঁসটাকে ধরার পরে যার মনে যতটুকু ক্ষোভ ছিল সে পরিমাণ পিঠায় নিয়েছে হাঁসটাকে। দেখেন সবাই এক এক করে থাপ্পড় মারছে। এরপর আমরা চলে গেলাম হাঁসটাকে মারার পরে, সবাই মিলে চলে গেলাম হাঁসটাকে জবাই করতে। আমার যায় ভালো মতো মন মতো এটাকে ফিটিয়ে নিতেছে, কারণ ও হাঁসটা ধরতে গিয়ে পড়ে গেছে। এরপর আমি হাঁসটাকে জবাই করে দিলাম। এভাবে হাঁসগুলোকে জবাই করে তারপরে নিয়ে এসেছি। এখন এগুলাকে সিদ্ধ পানি দিয়ে চুলে নেব। এখন এগুলোর ভিতরে পানি ঢালতেছি। এখন আমি হাঁসগুলোকে চুলে পরিষ্কার করে নেব। চলানোর পরে আমরা কোটাকাটি শেষ করে তারপরে আমরা চলে গেছি এগুলা ধুইতে। কী কী নিলাম তা দেখাইলাম। এরপর মাংসগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কাটানোর পরে এখন এগুলোকে ধুতে চলে যাবে আমার ননদ ছোট একটা, ও চলে গেছে কলপারে। কলপারে গিয়ে ও এখন পানি আনবে। এখন রাত হয়ে গেছে, আমরা যখন হাঁসটা ধরছিলাম তখন ছিল দিন। তারপর আমরা কুটে কাটে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমরা রাত সন্ধ্যার পরে নিয়েছি রান্নাঘর চড়াইতে। তারপরেই তো এগুলাকে সবাই মিলে পরিষ্কার করতেছে। অন্যদিকে আমার বড় চাচি শাশুড়ি, সে আমাদেরকে মাটিতে চুলা করে দিতেছে। আমরা বাহিরে মাটিতে রান্না করব, মাটির চুলায়, সেজন্য। মাটির গর্ত করে তারপরে এক এক করে
মাটিগুলো উঠিয়ে এখন আমাদের চুলা তৈরি হইতেছে। গতবারও আমরা এখানেই চুলা বানিয়ে পিকনিক করেছি, সেজন্য ভিতরের মাটিগুলো কালা। তারপর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কোটা কাটা হয়ে গেছে। হাঁসটাও দেওয়া হয়ে গেছে। এখানে হাঁসগুলো দেওয়া হয়ে গেছে, এখন এগুলাকে আমরা রেখে দিয়েছি ধোয়ার পরে। তারপর আরেকটা ধোয়া দিতে বলে পানি নিছি, বলের ভিতরে আমরা ছেড়ে দিয়ে আবার আরেকটা ধোয়া দিয়ে নিয়ে নিব। এদিকে টমেটো কাটা, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ যা যা লাগবে সবই নিয়ে নিলাম। তারপর আমি এখন বাহিরে মাটির চুলায় আগুন ধরিয়ে দিলাম, তার ভিতরে পেঁয়াজ তেল দিয়ে নেড়ে নিব। এখন আমি মাংস রান্না করবো, সেজন্য এভাবে রান্না করার মজাই আলাদা। সবাই মিলে যদি পিকনিক খেতে হয় তাহলে ভালো লাগে। সবাই পাশে বসে রয়েছে, আমি এখানে রান্না করতেছি। শীতের ভিতরে এই আমেজটাই অন্যরকম। এরপর আমাদের হাঁস রান্নাটা শেষ হয়ে গেছে। তারপর আমরা কি কি মেনু রাখলাম আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এখানে সালাদ ছিল, টমেটো কাটা ছিল, শসা কাটা ছিল। তারপরে তো হাঁসের মাংস ভুনা করে ফেললাম, 7 আপ ছিল। তারপরে ছিল খিচুড়ি। এখানে মুগ ডাল দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি হয়েছে। তারপর আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা কেক আনলাম। তারপর আমরা কেকটা কেটে নিলাম। যখন ঠিক 12টা বাজে তখন আমরা কেকটাকে কেটে নিয়ে খেয়ে নিলাম। দেখেন কেকের উপরের যে পলাটা, এটা বাচ্চারা সবাই মিলেই খেয়ে নিল। এরপর আমি কেকটাকে পিস পিস করে কেটে সবাই মিলে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।